রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে আসে। কখনো কখনো তো এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলো রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে। এই প্রতিবেদনেও সেই রকমই একটা ঘটনা এবার আপনাদের জানাবো। এবার ঘটনাস্থল পুরুলিয়া। জানা গিয়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়ারা ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে সরব ইন্টার্নরা। বহির্বিভাগ চিকিৎসার কক্ষগুলো তালাবন্ধ রেখে বহির্বিভাগ বিল্ডিংয়ের বাইরে রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা। এমনকি দ্রুত কর্তৃপক্ষ সদর্থক পদক্ষেপ না নিলে বহির্বিভাগের পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়ারা এই দুটো ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে। অভিযোগ, এর ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের। তাই সমস্ত বিভাগ হাতোয়ারা ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে নেমেছেন ইন্টার্নরা। পিয়ালি আন্দোলনকারী ইন্টার্ন কি বলছেন শুনবো। আগেও মানে 2-3 বার হয়েছে, আমরা অনেক আন্দোলন করেছি। আর লাস্টবার যেটা হয়েছিল তাতে আমরা কিছুটা ফল পেয়েছিলাম, তাই জন্য আমরা আবার কাজ শুরু করেছিলাম। কিন্তু তারপরেও দেখেছি যে আর কোনো কাজ এগোচ্ছে না, সেটা একটা জায়গায় গিয়ে আটকে পড়েছে। ওই জন্য এটা সবার একটা ডিসিশন যে আবার আমরা সিজ ওয়ার্ক করবো আর প্রোটেস্ট করব। আজকের মতো ওপিডিটাকে বন্ধ করে আমাদের যারা ইন্টার্নস আমরা বসে এখানে একটা এমার্জেন্সির মতো চালাচ্ছে। এরপর পরের স্টেপ কি হবে এগুলো সবাই ডিসাইড করে তারপর বলা হবে যে আর কি আমরা করছি। কিন্তু আপাতত এখন আবার প্রোটেস্টটা আমরা চালিয়ে যাচ্ছি যতক্ষণ আমরা দেখছি যে যে কাজটা আটকে ছিল সেটা আবার শুরু হচ্ছে। আগেও মানে 2-3 বার হয়েছে। আরও এক আন্দোলনকারী ইন্টার্ন অরিত্র মুন্সি কি বলছেন শুনবো। কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের আগের যে ইন্টার্নদের আন্দোলন হয়েছিল, ইন্টার্নদের আন্দোলনে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, অফিসিয়ালি নোটিশ দিয়ে জানানো হয়েছিল 17ই নভেম্বরের মধ্যে সদর ক্যাম্পাস সমস্ত রূপে শিফট করা হবে। সমস্ত ডিপার্টমেন্ট, গাইনি, পিডিয়া বাদ দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের ইনডোর আউটডোর পরিষেবা শিফট করা হবে, কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবে রূপায়ণ হয়নি। আজকে ডিসেম্বর পড়ে গেলেও সেই কাজ সম্পূর্ণ করা হয়নি। আমরা যখনই কলেজের কাছে জানতে চাই, কখনো স্টাফ নেই, কখনো এই নেই, কখনো সেই নেই, বিভিন্নভাবে আমাদের নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তো আমরা সিদ্ধান্ত করেছি যে ওপিডি পরিষেবা বন্ধ রেখে আমরা প্রোটেস্ট চালাবো, কিন্তু যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। যারা দূর দূরান্ত থেকে পুরুলিয়ার মানুষ এখানে এসেছিলেন তাদেরকে আমরা এই ডক্টররা মিলে এখানেই পরিষেবা দিচ্ছি। যাদের প্রচুর এমার্জেন্সি কোনো সমস্যা আছে তারা সদর এমার্জেন্সিতে গিয়ে দেখাবে। আমরা এখানে আউটডোর পরিষেবা দিচ্ছি। কাল থেকে আউটডোর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কলেজের পঠন পাঠন গেট সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকের ব্যাপারটা নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সাথে সদর্থক কোনো আলোচনা হয়নি। আমরা ইন্টার্নরা গেছিলাম, আমরা একটা লেটার দিয়েছি যে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি। আমরা পেশেন্টের হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল পেশেন্ট পার্টির যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা দেখার জন্য আমরা এখানে ওপিডি বেসিসে ওপিডি চালাচ্ছি, ক্লিনিক চালাচ্ছি। পেশেন্ট পার্টির যাতে কোনো সমস্যা না হয় আমরা দেখছি। হসপিটাল কর্তৃপক্ষকে আমরা লিখিত লেটার দিয়েছি, সমস্ত ইন্টার্নরা সাইন করে, যে যতদিন না আমাদের ডিমান্ডগুলো মেনে নেওয়া হচ্ছে, শিফটিং সম্পূর্ণরূপে সম্পূর্ণ হচ্ছে, আমরা সিজ ওয়ার্ক চালিয়ে যাব, আমরা প্রোটেস্ট চালাবো। টোটাল 94 জন ইন্টার্ন রয়েছে, সবাই এই আন্দোলনে সামিল হচ্ছে। আমরা এখানে আছি, বাকিজন বিভিন্ন কাজে আছে, সমস্ত এখানে প্রোটেস্ট করছে। আমরা কিছুজন মিলে এখানে ওপিডি চালাচ্ছি, বাকি সবাই ব্যবস্থা করছে এবং গেট কিছু বন্ধ করা হয়েছে এবং সমস্ত ব্যাপারটা আমরা সবাই মিলে একসাথে ইউনিভার্সালি প্রোটেস্টটা চালাচ্ছি। তবে প্রতিবাদ জানালেও রোগীদের কথা ভেবে বহির্বিভাগ বিল্ডিংয়ের বাইরে টেবিল চেয়ার পেতে পরিষেবা প্রদান করতে দেখা গিয়েছে ইন্টার্নদের। একজন রোগী খেদান প্রামাণিক কি বলছেন শুনবো। আমি পুরুলিয়া টাউন থেকে এসেছিলাম, আমার একটু পায়ের মধ্যে চোট লেগেছিল, তো সেটা দেখাতে এলাম। এসে পরে দেখলাম যে আউটডোরে আজকে টিকিট দেওয়া হচ্ছে না। ওইখানে দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমি তো চিকিৎসা করাতে এসেছিলাম এবং আমার সাথে আরও কয়েকজনা এসেছিলো যাদের আর একটু মেজর প্রবলেম ছিল, আমার তো অতটা সমস্যা নেই। তো ওনারা একটু হ্যারাস হলেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আমরা দেখাতে এসেছিলাম, কী করা যায়? তো উনি বললেন যে এখানে ডাক্তারবাবুরা রয়েছেন। তো আমরা এলাম, ওনাদের সাথে দেখালাম, ওনারা আমাদের সমস্যা শুনলো, বললো কী সমস্যা, বললেন, আমি বললাম আমার অসুবিধা। তো ওনারা এই যে এখানে আমাদের দেখলেন, দেখে পরে লিখে দিয়েছেন যে কি ওষুধ নিতে হবে এবং কী সব করাতে হবে। তো আমি আমার দিক থেকে দেখলাম যে খুব একটা অসুবিধা নেই, ডাক্তারবাবুরা খুবই কোঅপারেটিভ এবং
যেটা হয় আশা করি একটা ভালোর জন্যই হয়, বিষয়টাকে পুরুলিয়াবাসী বা পুরুলিয়ার যারা আছে দায়িত্বে তাদের ডাক্তারবাবুরা কোথায় চিকিৎসা করছে? ডাক্তারবাবুরা এইখানে বাইরে আপনারা দেখছেন এখানে চিকিৎসা করছেন। বিষয়টা নিয়ে আলোচনায় বসে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসপিপি ডাক্তার সুকমল বিষয়। কি বলছেন শুনবো। প্রায়র ইনফরমেশন কিছু ছিল না, আমাদের কাছেও কিছু ছিল না। ওরা আউটডোর, আমি যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে খবর পাই, আউটডোর বন্ধ করেছে, মানে ওখানে টিকিট করে তো উঠতে হয়, টিকিট করতে দিচ্ছে না এই জায়গায়। প্লাস এই সামনের গেটটাও একটু আটকানো ছিল, গেটটাও। তো ওরা তারপরে এসেছিলো এখানে, আমরা ওদের রিকোয়েস্ট করেছি পেশেন্ট কেয়ার সার্ভিস যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, বহু দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসছে, তাদের সার্ভিসটা যাতে ঠিক থাকে সেজন্য সেটা বলা হয়েছে। ওরা আপাতত বোধহয় টিকিট করছে না, ডাক্তাররাও উপরে আছে যারা দেখবে। এটা তো মেনলি স্টুডেন্ট ইন্টার্ন এই গ্রুপটাই করছে, ওরা এখনও স্টুডেন্ট, তো তারা করছে। এইটুকুই ইনফরমেশন। আর আমরা আমাদের উপর মহলকেও প্রিন্সিপাল স্যার জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে আসে, কখনো কখনো তো এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলো রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে। এই প্রতিবেদনও তেমনই একটা ঘটনা এবার আপনাদেরকে আমরা জানালাম। ঘটনাস্থল পুরুলিয়া। জানা গিয়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়ারা ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হয়েছেন ইন্টার্নরা। বহির্বিভাগের চিকিৎসার কক্ষগুলো তালাবন্ধ রেখে বাইরে টেবিল পেতে তারা রোগীদের কথা ভেবে পরিষেবা দিচ্ছেন। এমনকি দ্রুত যদি কর্তৃপক্ষ সদর্থক পদক্ষেপ না নিলে সম্পূর্ণ তারা পরিষেবা বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন। আমি তো দেখতেই পাচ্ছি সামনে মানুষ। কি বলছেন আন্দোলনকারী ইন্টার্নরা, আসুন শোনাই। আগেও মানে 2-3 বার হয়েছে আমরা অনেক আন্দোলন করেছি, আর লাস্টবার যেটা হয়েছিল তাতে আমরা কিছুটা ফল পেয়েছিলাম, তাই জন্য আমরা আবার কাজ শুরু করেছিলাম। কিন্তু তারপরেও দেখেছি যে আর কোনো কাজ এগোচ্ছে না, সেটা একটা জায়গায় গিয়ে আটকে পড়েছে। ওই জন্য এটা সবার একটা ডিসিশন যে আবার আমরা সিজ ওয়ার্ক করবো আর প্রোটেস্ট করব। আজকের মতো ওপিডিটাকে বন্ধ করে আমাদের যারা কো ইন্টার্নস আমরা বসে এখানে একটা এমার্জেন্সির মতো চালাচ্ছে। এরপর পরের স্টেপ কি হবে এগুলো সবাই ডিসাইড করে তারপর কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের আগের যে ইন্টার্নদের আন্দোলন হয়েছিল, ইন্টার্নদের আন্দোলনে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, অফিসিয়ালি নোটিশ দিয়ে জানানো হয়েছিল 17ই নভেম্বরের মধ্যে সদর ক্যাম্পাস সমস্ত রূপে শিফট করা হবে। সমস্ত ডিপার্টমেন্ট, গাইনি, পিডিয়া বাদ দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের ইনডোর আউটডোর পরিষেবা শিফট করা হবে, কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবে রূপায়ণ হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।